হ্যাঁ, আমার স্কুল মার্গম ডান্স একাডেমি। এটা 2003 সালে আমার এই স্কুলটা প্রথম তৈরি হয়। তখন অনলি 5 জন আমার স্টুডেন্ট ছিল। আমি তখন নিজে ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে। আর আজকে 2024 আমার স্কুল এখন হাওড়াতে, কলকাতাতে ছড়িয়ে পড়েছে। আর ঠাকুরের আশীর্বাদে আমার প্রায় 200 স্টুডেন্ট। আজকে যেখানে প্রোগ্রাম হচ্ছে এটা কিসের উপরে? আমার স্কুলের অ্যানুয়াল শো, 10ম বার্ষিক অনুষ্ঠান। আমার স্কুলে ছোট্ট থেকে বড় অবধি সবাই, এমনকি অভিভাবিকারাও আমার স্কুলের অনুষ্ঠানে পার্টিসিপেট করে। 10ম বর্ষ আজকে আমার স্কুলের অ্যানুয়াল শো। প্রায় 150 জন আমার নৃত্যশিল্পী, আমার ছাত্রীরা সবাই পার্টিসিপেন্ট করে। এবং আজকে সবথেকে আনন্দের ব্যাপার, আমার গুরু আমাদের সাথে পার্টিসিপেট করছেন। গুরু প্রদীপ্ত নিয়োগী, গুরুমা অনুরাধা নিয়োগী এবং গুরুশ্রী রুদ্রাভ নিয়োগী। এনারা সবাই আমার স্কুলে আমার ডাকে এসছেন, আমার স্টুডেন্টদের সাথে পারফর্ম করবেন জয়পুর ঘরানার কথক নৃত্য। স্পেশালি কি নাচ? জয়পুর ঘরানার কথক নৃত্যটা এটা স্পেশাল পারফরমেন্স আমাদের এই বছরের। কারণ স্পেশাল এই কারণেই, কারণ আমি যার কাছে শিখি সেই গুরু আমার সঙ্গে নাচ করছেন এবং আমার ছাত্রীদের সঙ্গে তিনি করছেন। এটা একটা আমার কাছে বিরাট বড় পাওনা, এটা বিরাট বড় পাওনা। মানে নৃত্য পরিবেশনের সঙ্গে সঙ্গে আরও কি রয়েছে প্রোগ্রাম? আমাদের শুধুই নাচ এবং জয়পুর ঘরানার কথক নৃত্যে পুরো একদম লাইভ সেশন চলছে এটা। মানে জয়পুর ঘরানার আমার আন্টি বোল পালন করবেন, শঙ্কর দাস, সুখময় ভট্টাচার্য সেতারে আছেন, তবলায় রয়েছেন ওনারা। এই বড় বড় দিকপাল গুণী শিল্পীরা লাইভ বসে ওনারা সঙ্গত করবেন আমাদের, এবং আমরা কথক নৃত্য পরিবেশন করব প্রত্যেক বছর। দিস ইয়ার 10th ইয়ার বার্ষিক প্রোগ্রাম। আমাদের এর পরের পদক্ষেপ রয়েছে বিভিন্ন রকম, তো চলতে থাকে সরকারি বিভিন্ন অনুষ্ঠান। সামনেই আসছে ওয়াল ডান্স ডে, কবিপক্ষ আসছে, তো আমাদের প্রস্তুতি এখন চূড়ান্তে। পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় আমরা শো করি এবং সবাইকে নিয়ে আমি সবসময় চেষ্টা করি যে আমার স্টুডেন্টরা যাতে এগিয়ে যায়। সবসময় নিজে আমি পারফর্ম করিও না, আমার স্কুলের আজকে অ্যানুয়াল শো বলে আমি নিজে করছি, আদারওয়াইজ আমি করি না। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকেই এগিয়ে দিই। তো যেহেতু অ্যানুয়াল শো একটা সবারই একটা এক্সপেকটেশনস থাকে যে টিচার করবেন, যিনি শিক্ষিকা, তো আমি করছি, আমার গুরু আমার সাথে করছেন, আমার ছাত্রীরা আমার সাথে করছেন, একটা পরিবারের মতো আমরা সবাই করছি। গুরু শিষ্য পরম্পরা অ্যাবসলিউটলি, আর আমরা একেবারে পরিবারের মতো থাকি, তো এটা একটা বিরাট বড় পাওনা আমার কাছে। কি বলবো, ওদেরকে বেস্ট অফ লাক। আমার মেয়ের মতো, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে এবং আমার ছাত্রীরা সবাই আমার কাছে মেয়ের মতো। এমন আমার সিনিয়র স্টুডেন্টরা ছোট্ট 3 বছর বয়স থেকে আজকে তাদের বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ ভালো, সবাই খুব ভালো। আমার নাম রীতি ঘোষ। থ্যাংক ইউ সো মাচ।
ভবনে মারকামের 10ম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রধান আকর্ষণ ছিল গুরু প্রদীপ্ত নিয়োগীর নৃত্য পরিবেশনা এবং মারকামের ছাত্রীদের নৃত্যানুষ্ঠান। পরিচালনায় নৃত্যশিল্পী রীতি ঘোষ নৃত্যের ডালি নিয়ে সবাই একত্রিতভাবে নৃত্য প্রতিস্থাপন করেছেন, যেখানে গুরু শিষ্য এবং শিষ্যরা এক মঞ্চে অসম্ভব সুন্দর একের পর এক নৃত্য উপস্থাপন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি গুহ এবং গুরু প্রদীপ্ত নিয়োগী গুরুমা অনুরাধা নিয়োগী। এছাড়াও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী লোপামুদ্রা সরকার, রুদ্রাব নিয়োগী, রিপন দাস, শুভঙ্কর কুণ্ডু, হীরক দাস সহ অন্যান্য নৃত্যশিল্পীরা। ভালোবাসার জন্য লোপার আরেকটা গুণ আমরা সবাই জানি, তাও বলছি, অসম্ভব ভালো ড্রেস বানায়। সব ঘাগড়া সব লোপার বানানো, এক্সেলেন্ট, ভীষণ গুণী মেয়ে। আসলে দিদি এত ভালো যে আমাদের এই সাংগঠনিক করতে পেরেছেন, তাই দিদি আমন্ত্রণ জানালে ধন্যবাদ। ধন্যবাদ। বিরাটের জানার অনুরোধ, ভালোবাসার এই সমস্ত প্রকার তার জন্য। হিরকে ধন্যবাদ। ওই যে বাহির পথে আপনি কাজ করার আগে তাকে ভাববেন যখন আপনি কর্ম সম্পাদন করছেন। এবং অনুষ্ঠানে গুরু রয়েছে, শিষ্য রয়েছে, এদেরও গুরু রয়েছে, মানে এটা ব্যাপারটা হচ্ছে কি, ও হচ্ছে আমার মিসেস অনুরাধা নিয়োগীর ছোট্টবেলা থেকে ছাত্রী। মাঝে তো একটু ফ্যামিলিগত ব্যাপার বা মানে ওই সব ব্যাপারে অফ ছিল, কিন্তু তারপরে পুরো দমে ও উদ্যোগ নিয়ে এত বড় একটা ইনস্টিটিউশন করেছে এবং সবসময় আমাদের সাথে যোগাযোগ রেখেছে। এই একটা বিরাট ব্যাপার, গুরুবাড়ির সাথে সবসময় যোগাযোগ। আজকে আমার 75-এ ও আমাকে, আমার বিরাট অনুষ্ঠান হয়েছিল রবীন্দ্র স্যার, তোমাকেও আমার অনুষ্ঠানে একটু নাচতে হবে, আর আমি নাচতে প্রচণ্ড ভালোবাসি। তা সেই ঈশ্বরের কৃপায় এখনও নাচছি। আজকে ঘুমুরবাদী প্র্যাকটিস করি, এটাই তার জন্যই আজকে সবার সামনে আসতে পারছি। তা আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা ভালোবাসায় আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত নিচে যেতে পারি, এটা। আমি এই নাচ নিয়ে অনেক কিছু পেরেছি, সারা বিশ্ব ঘুরেছি। উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার, অমলা শঙ্কর, মমতা শঙ্কর, ওদের সাথে সারা পৃথিবী চিনেছি, নিজেও বারবার গেছি, অনেক 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 কিছু পেয়েছি। ৭৩ বছর বয়সে অনেকেই ভাবতেই পারে না, সেই জায়গা থেকে আপনাকে দেখে ইন্সপিরেশন পাবে। এই বয়সে যে এরকম মঞ্চে, এই কিছুদিন আগেই মমতা শঙ্কর সাথে শান্তিনিকেতনে কাটালাম কিছুদিন। ও বলছে যে প্রদীপদা, আমার মনে হয় না হোল ইন্ডিয়ায় কেউ এই কোনো গুরু
76 বছর বয়সেও প্র্যাকটিস করে এটা নেই আমার মনে হয়। বলে আমরা বুঝতে পারলাম না, আমরা বুঝতে পারতাম না। এবং সব থেকে বড় কথা আমরা আমরা যে ওনার সাথে করছি আমরা নিজেরা বুঝতে পারছি না যে আমরা ওনার থেকে ছোট না, উনি আমাদের থেকে ছোট, এতটাই উনি দাপটের সঙ্গে করছেন। আমরা এটা আমাদের কাছে অনেক পরম পাওয়া। আমরা খুব টেনশনে আছি যে আমরা কি করে করব এখন। আমাদের কাছে এটা সব থেকে বড় পরম প্রাপ্তি, এবং সেই প্রাপ্তি একমাত্র আমার সবাই মিলে গুরু আছেন, গুরুর গুরু আছেন। নৃত্যশিল্পী অনুরাধা নিয়োগী মিসেস আর রুদ্রাভ নিয়োগী আমার পুত্র, সেও আজকে তিনজনই মঞ্চে থাকবো। অনুরাধা হচ্ছে শাহানা, ওনার ইনস্টিটিউশনের নাম শাহানা, হচ্ছে আমার সেকেন্ড হোম, আমার বাড়ি, আমার মার্গাম, আর শাহানা আমার সেকেন্ড হোম। পুরো পরিবার নৃত্য পরিবার একেবারে একত্রিত হবে। ব্যাস এই জগৎটাই যেন থেকে যেতে পারি, এটাই চাপ। ঠিক আছে।